প্ল্যান করে কোথাও ঘুরতে যাব সেটা আমার সাথে কখনোই হবে না। এই কথা বলার কারণটা প্রথম থেকে বলি। সকালবেলা একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আগেই আমাদের জন্য বিরিয়ানি রান্না করতেছিলাম, কারণ গতকাল রাত্রে আমরা প্ল্যান করেছি আজকে চিড়িয়াখানা যাব। আমার মেয়ে কয়েকদিন ধরেই বলতেছিল, যেহেতু শুক্রবার ছিল তো ভাবলাম আজকেই যাই। আর আমাদের প্ল্যান ছিল বিরিয়ানিটা রান্না করে ওইখানে নিয়ে খাবো, তাই ঘুম থেকে উঠে নাস্তা করার আগে বিরিয়ানি রান্না করে ফেলছিলাম। তারপর নিজের জামাটাও সিলেক্ট করে ফেলেছিলাম যে এই জামাটা পরে যাব। অনেকদিন এই জামাটা পরি না, আমি কেনার পর মনে হয় একবার পরেছিলাম, তো ভাবলাম যে আজকে এই ড্রেসটাই পরি, কয়েকটা ছবি টবি তোলা যাবে। কিন্তু আমি রেডি হতে গিয়ে দেখি যে বাহিরে অন্ধকার হয়ে গেছে, পরে ড্রেসটা আসলে পরা হয় নাই। ওই ড্রেসটা না পরে এই ড্রেসটা পরেছি। আর আমি হালকা সাজুগুজু করতে গিয়ে দেখি কি বাহিরে এমন জোরে বৃষ্টি নামছে, মানে আমাদের যে প্ল্যান করা ছিল সেটা অবশ্যই ক্যান্সেল করতে হবে। তারপরও সাজুগুজু একটু করতেছিলাম যে দেখি বৃষ্টিটা কমে কিনা, কমলে যাব, না হয় আজকে আর মনে হয় যাওয়া হবে না। আমাদের এখান থেকে মিরপুর চিড়িয়াখানা যেতে প্রায় 1 ঘন্টার উপরে লাগে, আর আমরা যদি গিয়ে টাইম মতো নিয়ে ঘুরতে না পারি তাহলে আসলে গিয়ে লাভ নাই। তো আমার রেডি হওয়া শেষ, জাস্ট চুলটা সেট করব আর মেয়েকেও রেডি করে ফেলছি। তারপরও দেখি যে বাইরে মুষলধারে যেভাবে বৃষ্টি হয় এইরকম বৃষ্টি নামছে, আর এই বৃষ্টির মধ্যে তো আসলে যাওয়াটা পসিবল না। অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা টানা এরকম বৃষ্টি ছিল। এই জন্যই বলেছিলাম আগে ভাগে প্ল্যান করলে ওই প্ল্যান কোনোদিন আমি সাকসেস কেন জানি করতে পারি না। হুটহাট করে প্ল্যান করে ঘুরতে যাওয়াটাই আসলে বেস্ট। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বিকালবেলা হাতিরঝিলের দিকে গিয়েছি। বাসা থেকে 10 মিনিট থেকে 15 মিনিট লাগে, তো ভাবলাম যে এই দিকেই যাই। যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর, মানে বৃষ্টি কিন্তু ওই 1-1.5 ঘন্টাই হয়েছিল, পরে হালকা হালকা হয়েছিল ঝিরিঝিরির মতন। এখন আবার বের হয়েছি যখন, তখন বৃষ্টি ছিল না, তবে ওয়েদারটা ঠান্ডা ছিল। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো আমরা 3 জনে হাতিরঝিল যাব। এখন সারাদিন বাসায় থাকতে থাকতে বদ্ধ লাগে, একটু বের হলে আসলে ভালো লাগে, যার কারণেই বের হওয়া। শুক্রবার দিন এই দিকটাতে অনেক বেশি মানুষ হয়, তবে বৃষ্টি দেখে ওইরকম মানুষও ছিল না, একদম খালি ছিল, যার কারণে ঘুরেও মজা লাগছে। কিন্তু সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়াটা আসলে ঠিক না, মানে এত বেশি বিরক্ত করে, এত বেশি মানে বলার বাহিরে। যে এত সুন্দর ওয়েদার শান্তিতে একটু উপভোগ করব সেটারও আসলে হয় না এই অবস্থা। হাত ছুটে দৌড় দেয়, না হলে পানি খাবে, না হলে একটু বসবে, না হলে দুষ্টুমি করবে, মানে একটার পর একটা আসেই। তো ওইখান থেকে আমি আর নুসেবা হাবিজাবি এটা খেয়েছি, ফুচকা, আইসক্রিম, তারপরে ঝালমুড়ি, মানে যা যা পেয়েছি একটার পর একটা খেয়েছিলাম। এটা আমার আর নুসেবার